কিরে ভাত না খেয়ে কেন বা বসি আছিস? ভাতগুলা তো নষ্ট হয়ে যাবে, খেয়ে ফেলাও টপ করি। আর অল্পখানা সময় আছে, মিশছে না পরে তো সেহরির সময় শেষ হয়ে যাবে। তোর জন্য কি মহাজেন দেরি করে আজান দেবে? যে তরকারি আন দিছেন, এই তরকারি দিয়ে কি আর ভাত খেয়া ওজা থাকা যায়? মানুষ কত সুন্দর সুন্দর তরকারি খায়, আর আমার প্রত্যেক দিন খালি ডিমে আন দেন, ডিমে আন দেন। ডিম কি তরকারি নয়? একটা ডিম গোটালে খাইছল, তাও খাইছল না। কি করব, রমজান মাস, সবগুলা জিনিসপাতির দাম দ্বিগুণ হয়ে যায়। অন্য অন্য দেশত জিনিসপাতির দাম কমে যায় রমজান মাসে, আর আমার বাংলাদেশত জিনিসপাতির দাম দ্বিগুণ হয়ে যায়। সয়াবিন তেলের তো নাগাইলে পাওয়া যায় চল না। ডিম তো তরকারি, একে তরকারি দিয়ে কি প্রতিদিন ভাত খাওয়া যায়? প্রতিদিন একে তরকারি দিয়ে ভাত খাইলে তো পেট নরম হয়ে যায়। তোমাক ইয়ার আগত কষনু যে আব্বা এবার কিন্তু রমজান মাসত কিন্তু মোক কিন্তু পোলট্রি মুরগি দিয়ে ভাত খিলাইমেন। পোলট্রি মুরগি তো দূরের থাক, এখন চামড়ি দিয়েও মোক ভাত খিলাই নেন না। এমন করি কি খেয়া রোজা থাকা যায় আব্বা? তোমরাই কন। মোরও তো মনটা চায় তোকে একটা ভালো মন্দ তরকারি খিলাও শেষ রাইতত, তুই খেয়া দেয়া রোজা থাকবো, তারাবির নামাজ পড়বো। কিন্তু কি করবো কও, মোর যে কামাই রোজগার কম। এখন এতলিয়া মানুষ, তোরা 4-5 ভাই, কি করি মেলা কও? একটা ডিম কিনবার গেলেও 15 টাকা লাগে। কায় জানে এত জিনিসপাতির দাম হইবে। হায় রে, রমজান মাস, রহমতের মাস। মুখও খুব খারাপ লাগে রে বাবা। খা আজকের ডিম দিয়া ভাত খা, দেখো কালকে তোর জন্য মুই একটা পোলট্রি মুরগি নিয়ে আসিম, বাকি হইলেও নিয়ে আসিম। তোমার মুই ওগুলা সুয়াতি কথা না শোনো, তোরা খিলবেন নেন সেই কথা কন, ইচ্ছা থাকলে উপায় হয়। এ বাবা শুন, সেহেরির সময় খাওয়াটা বেশি বড় কথা নয়, এটা একটা সুন্নত। সেহেরি খাওয়া একটা সুন্নত, হালকা পাতলা খেয়াও রোজা থাকা যায়, নিয়াত গুণে বরকত হয়। তুই যখন সেহেরি খাবো, খেয়া যখন নিয়াত করবো, তখন দেখবো আধ্যাত্মিকভাবে তোর শরীরের ভেতর একটা শক্তি আসি যাইবে। খাওয়া দাওয়া কোনো ব্যাটার নয়, বুঝছিস রে বাবা? একটা ডিমত যে শক্তি আছে, তোর একটা ওই ব্রয়লার মুরগি তো শক্তি নাই। খাঁটি ইমানদার ব্যক্তি যারা, তারা একটা খেজুর, 1 গ্লাস দুধ খেয়াও রোজা থাকে। আব্বা শোনো, তোমার বয়স আর মোর বয়স কিন্তু একই নয়। তোমার বয়স আর মোর বয়স আসমান জমিন তফাত। তোমার বয়স হয়ে গেছে, তোমার অল্পতে পেট ভরে, আর তাছাড়া তোমার ডায়াবেটিস। ডাক্তার তোমাক অল্প করে খাবার কইছে, মোর তো আর ডায়াবেটিস নয়। আর প্রতিদিন ডিম খাও, ফজরের নামাজের পর বন্ধু বান্ধব কয় কি দি সেহেরি করলু, মুই কও ডিম দিয়ে, তখন সবাই হাসাহাসি করে, কয় আমরা আজকে চড়ার গোস্ত দিয়ে ভাত খাইনো, আমরা গোস্ত দিয়ে ভাত খাইনো, খেজুর খাইনো, ফলের রস খাইনো, আপেল খাইনো, দই খাইনো। কিন্তু মোর কপাল পোড়া, মুই একদিন দইও চকে দেখলু নে, একটা পোলট্রি মুরগিও চকে দেখলু নে। তোমরা এগুলো কন তো, মোক কি শরম লাগে না আব্বা এই কথাগুলো শোনার পরে? এমন করি কয়া মোক আর শরম না দেশ। কি করব, হয়তো আল্লাহ পাক আমার পরীক্ষা নেওছে। সবার রেজেকত কি আর সব কিছু জোটে? মানুষ জানে যে কখন কায় কি দি ভাত খাইবে। মুই তো চেষ্টা করি যাও, এখন আল্লাহ যদি না মিলায় সেটা কি আমার দোষ? খাস দিলে নিয়ত কর। শুন, একটা খেজুর খেয়াও কিন্তু রোজা থাকা যায়, আর রোজার ফলাফল আল্লাহ নিজে দিবে চাইছে। খাওয়াটা কোনো বড় নয়, আর কখন কায় কি খাইবে সেটা একমাত্র আল্লাহ পাকে নির্ধারণ করে। বাবা মন খারাপ করিস নে, আজকে খা, ইয়ার পর থেকে মুই চেষ্টা করিম তোকে ভালো কিছু খিলার জন্যে। মুই যদিও না খাও তোকে অন্তপক্ষে খিলেম বাবা। রোজাগুলো শোক করিস, ফাজলেমও করিস না। বছরে একবার রোজা আইসে বাবা, যাত্রার কপালে রোজা জোটে না বাবা, আর রোজার ফলাফল আল্লাহ নিজের হাতে দিবে চাইছে। আব্বা মন খারাপ করিস না বাবা, খা। হ্যাঁ মুই আজকে খাইম, তোমার কথাও মুই শুনিম, কিন্তু মোর কথা হয়েছিল তোমরা কিন্তু মোক এবার পোলট্রি মুরগি দিয়ে কিন্তু সেহেরি খিলাইমেন, কথা দেও। মুই আজকে ডিম দিয়ে ভাত খাইম। নে বাবা নে, শুরু কর, টপ করি শুরু কর। এই অল্পখানা সময় আছে, অল্পখানার মজা ফির আজান দেবে এলা, তখন ফির এলা খাবারে পাবার নিস। কত মানুষ আছে হামাসা গরিব, ওই আগারাইতে যে তরকারি দিয়ে ভাত খায়, পাশারাইতেও সেই তরকারি দিয়ে ভাত খায়। তারপরে কি তারা রোজা থাকে না? থাকে রে বাবা, থাকে, রোজা থাকে। নিয়াত কর, কিচ্ছু লাগবেন নাই, 1 গ্লাস পানি খেয়েও রোজা থাকা যায়। আর ইফতারি, ইফতারি প্রতিদিন মুড়ি বুট বুন্দি ওগুলো আমার আর ভালো লাগে না। বেগুনি আনবেন, পেঁয়াজি আনবেন, নিমক পরা আনবেন, এগুলো তো কিছুই আনেন না। খালি এখানে বুট আনেন, এনা বুন্দিয়ে আনেন। আর কন কি ভাত আছে, ভাত দিয়ে ইফতার কর। মানুষে ইফতারির সময় কতগুলো নাস্তা নিয়ে আইসে, তোমরা তাকেও নিয়ে আইসেন না। মোক শরম লাগে আব্বা, মোর কি মনটা চায় না একটা খাবার ভালো মন্দ? মুইও তো যখন কামাই করি মুইও তোমাক খিলাম। এলা মোর চাকরি বাকরি হয়েছিল না দেখিয়া তোরা মোক এরকম করিয়া অবহেলা করিয়া খিলামছন। দেখেন মুই যখন চাকরি করিম তখন প্রত্যেক দিন আমরা গোস্ত দিয়ে সেহেরির সময় ভাত খামো, কোনো দুঃখ কষ্ট থাকবে না। দেখেন, হ্যাঁ বাবা, মুই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। আপাতত কষ্ট করিয়া চল, কষ্টের পরে সুখ হয়, দুঃখের পরে সুখ হয়, কষ্টের পরে সুখ হয়, এটা তো ভালো করেই জানিস। মুই দোয়া করো আল্লাহ যেন তোকে একটা ভালো চাকরি দেয়, হালাল রুজি কামাই করিস, হালালভাবে চলাফেরা করে পাইস, হালাল খাইস, আল্লাহ যেন তোর রোজাগুলা কবুল করি নেয়।
হ্যাঁ, মুই তোর খাবার চানা বাবা, তুই কামাই করি তুই খা বাবা, তুই ভালো থাক। আজকের মনে চালিনি বাবা, সময় নাই। আজকে খা বাবা খা, বেশি কথা কইস নে, মোর মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। খা বাবা খা। ঠিক আছে, আজকে কিন্তু খাওসুন। ইয়ার পরের থেকে কিন্তু ডিম আর আনবেন নেন। যদি ডিম আনছেন না, তারপরে কিন্তু দেখেন কয়া দিনু ডিম না নিয়ে আসিয়ে এক পোয়া গোস্ত আনবেন, একটা মাছ আনবেন, একটা ভালো ভালো একটা তরি তরকারি আনবেন। ওগুলা দিয়ে আমরা খামো, প্রয়োজনে আমরা দুই বেলায় খামো। অসুবিধে কি? এই সময় একটা ভালো মন্দ না খাইলে হয়? তো মুই কিন্তু খানু। ঠিক আছে, অডিয়েন্সরা যেহেতু দেখেছ, তোমার মান সম্মান থোয়ার জন্য আর আল্লাহকে রাজি খুশি করার জন্য মুই কিন্তু খানু। শুরু করনু। বিসমিল্লাহি রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতাবিন্দু, আমার এই পরিবারের মতো আপনাদের অনেক পরিবার আছে যারা একই তরকারি দিয়ে প্রথম রাত এবং শেষ রাত খাবার গ্রহণ করে থাকে এবং রোজা থাকে। আমরা চেষ্টা করব এই গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের অন্তপক্ষে সেহরির সময় যেন তারা ভালো কিছু খাইতে পারে, সেই দিকে একটু নজরদারি করব। যদি আমরা সেহরির সময় ভালো কোনো তরকারি রান্না করি, অবশ্যই প্রতিবাসীকে দিয়ে খাবো। তাতে আল্লাহ খুশি হবে এবং যে প্রতিবাসী আসে সেও খুশি হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।